গুগল শিট লার্নিংয়ের আমাদের আজ হচ্ছে 14তম দিন। 14তম দিনে আমরা যে গাছের কথা বলবো সেটা হচ্ছে ডুমুর গাছ। ডুমুর গাছ আমরা মনে হয় ছোটোবেলায় বাগধারা দিয়েই শুরু হয়েছিল আমাদের ডুমুর গাছের সাথে পরিচয়। যদিও ডুমুর গাছ আপনি যদি দেখে থাকেন অথবা নাও দেখে থাকেন, তাহলে ডুমুরের ফুল এটা মোটামুটি আমাদের ছোটোবেলার একটা বাগধারা। তো ডুমুর গাছটা একটা সময় গ্রামের দিকে প্রচুর পরিমাণে থাকলেও এখন কিন্তু আর ওই পরিমাণে নেই। হ্যাঁ, এখন খুবই কমই দেখা যায়। আর এখন ডুমুর গাছ আর কি, এখন ডুমুরের যে ফল সেটা আপনি শহরে কিনতে পাবেন। আর গ্রামের দিকে যদি যান তাহলে আপনি ডুমুর গাছটা দেখতে পাবেন। ডুমুর গাছের পাতা আমরা যে কুমড়োর বড়িটা খাই আর কি, সেই কুমড়োর বড়ি যখন দেওয়া হয় গ্রামের দিকে, তখন কিন্তু ডুমুর গাছের পাতাটা ব্যবহার করা হয়। যে ওই ছোটো ছোটো যে কুমড়োর যে বড়ি, ওইগুলোকে ওই পাতার পরে দিয়ে অনেক সময় শুকানো হয়, এখন অনেক সময় টিনের উপরে দেওয়া হয়। তবে পুরোনো দিনে এই ডুমুর গাছের পাতার উপরেও দেওয়া হতো। তো আমরা আমাদের লার্নিংয়ে আজ আমরা যেটা নিয়ে শিখবো আর কি, সেটা হচ্ছে ইফ ফাংশন। ঠিক আছে? তো ইফ ফাংশনে আমরা শেখার জন্য আমরা বরাবরের মতো আমাদের সেই শিটে চলে যাব। শিটের ভিতরে আমাদের সেই ইফ ফাংশন, আমাদের একটা মাদার একটা শিট আছে, সেই শিটে আমরা মোটামুটি যেখানে যা আছে সেগুলো শিখি। তো এখন আমরা এমন নিলাম যে 18 বছরের উপরে যদি কারো বয়স হয় তাকে আমরা বলবো অ্যাডাল্ট, আর 18-র নিচে যদি কারো বয়স থাকে তাকে আমরা বলবো সেটা হচ্ছে চাইল্ড বলতে পারি আমরা। এবার আমি এখানে বয়স লিখলাম 79, 67, 44, এভাবে আমরা লিখলাম কিছু। এবার লেখার পর আমরা এখানে কিন্তু নামও দিতে পারি আর কি। সেটা কিভাবে দিতে পারি, আমি এখানে দিলাম করিম, এখানে দিলাম না, আমরা এখানে উদাহরণ দেওয়ার সময় আমরা সাধারণত ব্যবহার করি কোনটা, আমরা আমাদের যে ফল গাছ নিয়ে বা ফুল গাছ নিয়ে বা সবজি গাছ নিয়ে আলোচনা হয় সেটা। তারপরে পুঁই শাক, তারপর লাল শাক, তারপরে কচু শাক, তারপর আম, এগুলো দিলাম আর কি। এটা দেবো আমরা, এই চারটা। এখন আমরা কি বলবো, 18 বছরের উপরে যদি ডুমুর হয় তখন আমরা তাকে কি বলবো, যে সে হচ্ছে অ্যাডাল্ট একটা গাছ বা বড় গাছ। আর যদি না হয় তাহলে বলবো না, বয়স্ক গাছ, এটা বলি আমরা বয়স্ক গাছ। আর যদি না হয় তখন তাকে আমরা বলবো বাচ্চা গাছ। তাহলে আমরা কি বলবো, ইফ দেওয়ার পর আমাদের এটা শুরু হলো। এবং এটা যদি কিসের থেকে বড় হয়, যদি 18 থেকে বড় হয় তাহলে আমরা কি বলবো, এটা যদি 18 থেকে বড় হয় তখন আমরা বলবো যে এইটাকে আমরা অ্যাড করে দেই। অ্যাড আমরা কিভাবে করব, এর ভিতরে আমরা লিখে দেব যে একটা, যদি 18 থেকে বয়স, একটা বয়স্ক গাছ। আর যদি না হয় তাহলে আমরা কি বলবো, তাহলে বলবো তুমি এখনো বাচ্চা। ঠিক আছে? দিয়ে আমরা যথারীতি আমাদের এন্টার দেই। আমাদের এখানে কি চলে আসছে, আমাদের এখানে আসছে তুমি এখনো বাচ্চা। পুঁই শাক কিন্তু যথারীতি আছে, পুঁই শাক একটা বাচ্চা গাছ, লাল শাক একটা বয়স্ক গাছ, তুমি এখনো বাচ্চা। তো এখানে তুমি এখনো বাচ্চা দেওয়ার সময় আমরা কিন্তু বলে দিতে পারতাম যে এটাকে আরও সুন্দর করার জন্য আমরা বলে দিতে পারতাম যে ডুমুর
তুমি এখনও বাচ্চা, এটা বলে দিলে এটা শুনতে আমাদের জন্য একটু মুখরোচক হবে আর কি। ডুমুর তুমি এখনও বাচ্চা, পুঁইশাক একটা বয়স্ক গাছ, ডুমুর তুমি এখনও বাচ্চা, এটা কিন্তু চলে আসছে। এটা খুবই মজার একটা জিনিস যে আপনার যদি কখনো এই ইফ ফাংশন, তাহলে আমরা একটা কাজ করি, আমি ফর্মুলাটা যদি আমি এখানে একটু বের করে দেখি, ফর্মুলা টু টেক্সট, সেটা দেখার জন্য আমরা কি করব, এখানে চলে আসি, এন্টার দেই, দেওয়ার পরে কমান্ড এন্টার দেওয়ার পরে আমাকে সে ইফ ফাংশনটা দেখাই দিচ্ছে। এই ফাংশনটা দেখার জন্য কি দেখতেছি, যদি প্রথমে যতটুকু থাকবে এই অংশটুকু হচ্ছে যে যদি যদি আমরা কি বলতেছি, যদি 18 থেকে বড় হয়, যদি 18 থেকে বড় হয় তাহলে সে একটা বয়স্ক গাছ, এবং সে যদি এটা বড় হয় তখন এটা তো একটা, আমি এখানে বোঝানোর জন্য আর একটা কাজ করি, সেটা এখানে একটা ইফ ফাংশন নেই, নেওয়ার পর এখানে দেখেন দুইটা অংশ আছে, সেটা হচ্ছে ইফ, এখানে আপনি একটা যুক্তি দিবেন বা বলে দিবেন যে যদি, আমি যেমন বলছি যদি 18 থেকে বড় হয়, তো তাহলে 18 থেকে বড় হলে, যদি 18 থেকে বড় হয় এবং এটা যদি কখনো সত্য হয় আর কি, তখন সে কি বলবে, সত্য হলে তুমি এটা করবা, আর যদি মিথ্যা হয় তুমি এটা করবা। তো এখানে এসে কি করতেছে, আমরা এখানে দুইটা অপশন দিছি, যদি এটা 18 থেকে যদি বড় হয়, 18 থেকে বড়, হ্যাঁ, তো তাহলে কিন্তু দুইটা অপশন আসবে, সেটা হচ্ছে 18 থেকে কখনো বড় হবে, যেমন 14টা ছোট, হ্যাঁ, তো সেই 14 যখন ছোট হয়েছে তখন হচ্ছে, সেহেতু এটা ফলস, এই যে ভ্যালু ফলসে আমরা কি বসাইছিলাম, যে এটা এবং এর সাথে থাকবে তুমি এখনও বাচ্চা, কচু শাক তুমি এখনও বাচ্চা, জাস্ট এইটুকুই। তো এটা দিয়ে আমরা সামনে আরও বিভিন্ন ধরনের খুব সুন্দর সুন্দর জিনিস শিখব। যেমন এটা দিয়ে আপনি যেটা ট্রাই করতে পারেন, সেটা হচ্ছে আমাদের যে স্কুল কলেজে যে মার্কশিটটা তৈরি করে, সেখানে যখন বলে যে 70 পাইছে কেউ, তো 70 পাইলে সে আসলে কোন গ্রেড, এ গ্রেড, তো এটা অটোমেটিক করা যায়, এবং সেই এ গ্রেডে কত পয়েন্ট এটাকেও অটোমেটিক করা যায়। তার মানে কোনো একজন যদি জাস্ট একটা শিট যদি আপনি রেডি করতে চান বাচ্চাদের, যেখানে দেখা হবে যে একটা বাচ্চা কত পয়েন্ট পাইছে, তখন আপনি একটা ফর্মুলা লিখলেন, সেই ফর্মুলাতে এখানে জাস্ট এখানে শুধু অ্যাড করবেন যে বাংলাতে সে পাইছে 89, পাওয়ার পর তার এখানে এ প্লাস, তারপরে 5, এবং ফাইনালি যে তার এখানে একটা সে কত তার যে সিজিপিএ বা ওয়াইজিপিএ কত আছে, এটাও কিন্তু আপনি ওদের তো জিপিএ, ওদের যে জিপিএ যেটা, সেটা আপনি কিন্তু বের করে নিয়ে আসতে পারেন, এবং এখানে যতগুলা সাবজেক্ট আপনি অ্যাড করবেন সেইগুলা সাবজেক্টেরই সে জিপিএ অ্যাড করে সে বলে দিবে যে সে এটা হয়েছে। যদি সে এফ পায় কোনোটায়, তখনও কিন্তু আপনি বলে দিতে পারবেন সে এফ পাইছে। হ্যাঁ, এটাও একটা ফর্মুলা লিখে আপনি এখানে খুব সহজেই কাজটা করে ফেলতে পারবেন।